এটা আমি কি দেখলাম, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না ভিউয়ার্সরা। এটা যেন সেম টু সেম দ্বিতীয় শাকিব খান, বরবাদের দ্বিতীয় আরিয়ান মির্জা। ভাই রে ভাই, মাথা নষ্ট করা লুক। আমি তো দেখছি এমন লুকে মেগাস্টার শাকিব খানকেও এই পাগল ভক্তটা একেবারে ফেল করে দিয়েছে। যিনি কস্টিউম ডিজাইনার ফারজান হাসান, তাকেও তো তিনি ওভারটেক করে নিজেকে দ্বিতীয় আরিয়ান মির্জা হিসেবে নিজেকে তুলে ধরেছে। ভাই গেট আপটা দেখেন, পুরোটাই বরবাদ সিনেমায় শাকিব খান যে বেশ ধরে, যেই গেট আপে যেই পোশাকে এন্ট্রি নেয়, ঠিক সেম টু সেম বরবাদের আরিয়ান মির্জার উদয় হয়েছে শহরে। নতুন কোনো আরিয়ান মির্জার উদয় হয়েছে শহরে। আর এই শহরে বরবাদ সিনেমাটি কিভাবে যে মানুষকে বরবাদ করে দিয়েছে সেটা এবার বুঝতে পারছি হাড়ে হাড়ে। ভাই প্রত্যেকটা দর্শক, প্রত্যেকটা ভক্তই শাকিব খানের কোনো না কোনো লুক, কোনো না কোনো গেট আপকে কপি করছে, কিংবা সে রূপ ধারণ করছে, কিংবা বরবাদের জিল্লুর ডায়লগ দিচ্ছে, কিংবা বরবাদের সেই সিনগুলো মানে দর্শকের ভেতরে কি পরিমাণ দাগ কেটেছে বরবাদ সিনেমা, দর্শকের মনে কি পরিমাণে জায়গা দখল করে নিয়েছে, এই সিনগুলো, এই বেশগুলো, এই রূপ ধারণ করা মানুষগুলোকে দেখলেই বোঝা যায় শাকিব খানের ভক্ত হিসেবে এবং বরবাদ সিনেমা, এক কথায় সিনেমা প্রেমী হিসেবে নিজেকে তারা কতটুকু প্রেজেন্ট করতে পারে সেই রকম বেশ ধরে। সো সাকিবিয়ানরা আজকে ভিডিওটা করলাম এই কারণে যে এই ব্যক্তিটাকে, এই ভাইটাকে দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে যে ভাই এই তো হুবহু সেম টু সেম মেগাস্টার শাকিব খানের বরবাদের লুক নিয়ে শহরে ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদের চোখে যতটাই যাই হোক, এটা কিন্তু একটা ভালোবাসার বহিঃপ্রকাশ, এটা মানতে হবে। সাকিবিয়ানরা বরাবরই এরকমটাই করে। শাকিব খানের কোনো একটা নতুন গেট আপ আসলে, কোনো একটা লুক আসলে, কোনো একটা ডায়লগ আসলে সেটা নিয়ে মাতামাতি করবে, ভালোবাসার জায়গা থেকে তারা একটু ভাবাদান প্রদান করবে, ডায়লগ দিবে, রিলস বানাবে, ভিডিও তৈরি করবে, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু বরবাদ সিনেমা এমনভাবে ইফেক্ট ফেলেছে মানুষের উপরে, দর্শকদের উপরে, সেটা ভাই ধরা ছোঁয়ার বাইরে। এক কথায় শাকিব খানের যিনি মেকআপ ম্যান ছিল, শাকিব খানের যিনি কস্টিউম ডিজাইনার ছিল, এই ব্যক্তিটা তো নিজে নিজে এগুলো করেছে। এই ড্রেসটা, এই মেকআপটা, এই স্টাইলটা, হেয়ার কাটটা সব কিছু কিন্তু নিজে নিজেই করেছে, মানে নিজের মতো উন্নত করেই করেছে। তো আমি তো দেখছি ওগুলো যারা করেছিল মেগাস্টার শাকিব খানকে, তারা তো ফেল ভাই। মানে আমি তুলনা করে বলছি না, মানে একটা জায়গা থেকে দেখেন যে ওরা টাকা পয়সা খরচ করে মেকআপ ম্যান সব কিছু এনে, কস্টিউম ডিজাইনার এনে মানে শাকিব ভাইকে সেই লুকটা দিয়েছিল, কিন্তু ইনি তো ভাই নিজে নিজেই করে ফেলেছে। আমি এই জায়গাটায় ভাবতে পারছি না যে নিজে নিজে এতটা মানে অভিজ্ঞতা সম্পূর্ণ কিংবা এতটা পারফেক্টভাবে কীভাবে সম্ভব। এর আগে দেখলাম একটা ইন্টারভিউ দিয়েছে পৌশালী দিদির সাথে, তো আমি বিষয়টা নিয়ে একটু কথা বললাম ভালো লাগার জায়গা থেকে, এবং এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে যে ভক্ত কতটা পাগল হতে পারে শাকিব খানের রূপে নিজেকে প্রেজেন্ট করতে পারে, এবং শাকিব খানের হুবহু লুকটা তিনি নিজের ভেতরে প্রতিচ্ছাপ হিসেবে তুলে ধরতে পারে, মেলে ধরতে পারে। সো সাকিবিয়ানরা বরবাদ সিনেমায় এই যে শাকিব খানের যে লুকটা ছিল, যে গেট আপটা ছিল, এমন লুকে এই ভাইটিকে দেখে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।